দেখবে একটা চুটকি মারবো আমার বোন আর খাট দুটোই কিন্তু ঘর থেকে অদৃশ্য হয়েছে। অ্যাকচুয়ালি আজকে আমাদের ঘরে খাটটা রিপেয়ার করতে এসেছিল, তো তার জন্য মা খাটটা বার করে দিয়েছিল। তাই ভাবলাম আমি রুমটা একটু সুন্দর করে পরিষ্কার করব। আর মা তো বোনকে নিয়ে চলে গেছিলো মাধ্যমিক পরীক্ষা দিয়েতে, আর আমার ওপর এতগুলো কাজ দিয়ে গেছিলো। যাই হোক, সারাদিন একাই থাকবো, তো এই কাজগুলো করতে আমার খুব একটা অসুবিধা হবে না। আর আমার না বাড়ির কাজ করতে কিন্তু ভালোই লাগে। তো আমি একটা গান চালিয়ে দিলাম, অ্যান্ড গান চালিয়ে কিন্তু কাজ করতে আরম্ভ করে দিচ্ছি। সত্যি বলতে গান চালিয়ে কাজ করতে মনে হয় কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমার মনে হয়, তোমাদের মনে হয় নাকি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, ফার্স্টে কিন্তু আমি জানলার পাশটা পরিষ্কার করে নিচ্ছি। আর আমাদের খাটটা উঁচু করার জন্য কিন্তু এইগুলোর সাপোর্ট দেওয়া ছিল, তো এগুলোকে একটা ওড়না ছিঁড়ে ছিঁড়ে ভালো করে আমি কিন্তু বেঁধে দিচ্ছিলাম। এগুলো কিন্তু আমার বাঁধা কমপ্লিট হয়ে গেছে। দেন আমি কিন্তু এরপর রুমটাকে সুন্দর করে একটু ঝাড়ু মেরে নেব। আর আলমারির কাজগুলোও কিন্তু আজকে ভাবছি একটু মুছবো। তারপরে আমি কিন্তু ভালো করে এখানে ঝাড়ু মেরে নিচ্ছি। রুমটা প্রায় 5 থেকে 6 বার কিন্তু আমি ঝাড়ু মেরেছিলাম। আর এইগুলো সব বার করতে গিয়ে না পুরো হাত পা আমার লাল হয়ে গেছিলো, এত ভারী। এটা বার করতে গিয়ে দেখবে আমি কিন্তু পড়ে যাচ্ছিলাম, তার জন্য ভিডিওটা এখানে স্লো করে দিয়েছি, তাহলে তোমরা বুঝতে পারবে। দেবে এটা বার করতে কিন্তু আমি এক্ষুনি পড়ছিলাম, প্রচণ্ড ভারী, প্রায় 30 কেজি মতো ওজন ছিল এটার। তারপরে এদিকে আমি কিন্তু রুমটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কি পরিমাণ যে ধুলো মানে বলে বোঝাতে পারবো না তোমাদের, আমার ঘাম ছুটে গেল পুরো। তো আরও একবার কিন্তু রুমটাকে ভালো করে ঝাড়ু দিচ্ছি। আমার মনের মতো রুম পরিষ্কার না হলে কিন্তু আমি রুমটাকে বারবার পরিষ্কার করেই যাই। কোনো রকমে ধুলোগুলো যাবে, তারপরে কিন্তু আমি ঘরটাকে মুছবো, ঠিক করেছি। আর সত্যি বলতে এই ঘরটা কিন্তু খুবই কমই মোছা হয়। আমার রুমটা তো আমি প্রায় প্রত্যেক দিনই মুছি। আমাদের রুমের থেকে কিন্তু আমার মাদের রুমটা কিন্তু বেশি সুন্দর। তারপরে এদিকে আমি জামা কাপড়গুলো একটু গোছগাছ করে দিচ্ছিলাম। আর আলমারি মাথার উপর দেখছো আমার বোনের কত বই আছে, ওগুলো একটু পরেই কিন্তু গায়েব হয়ে যাবে। তো সমস্ত বইগুলো কিন্তু আমি আস্তে 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 নামিয়ে নিচ্ছি। আর সত্যি বলতে আলমারিটা পুরো খালি লাগছে, বইগুলো নামানোর পর পুরো আলমারিটা ন্যাড়া হয়ে গেছে। আর যে আঙ্কেলটা আমাদের খাটটা রিপেয়ার করতে এসেছিলো, আমি ভাবলাম সেই আঙ্কেলটাকে একটু চা করে দিই। যেহেতু মা নেই, আর মা আমাকে বলে গেছিলো যে একটু চা করে দিবি, তো তার জন্য আমি চলে এলাম রান্নাঘরে আর চা করতে। আর আমি কিন্তু মোটামুটি চাটা ভালোই বানাই। আর তারপরে কিন্তু আমিও কিছু খেয়ে নেব। একটা ম্যাজিক দেখবে, আবার করি। হ্যাঁ, আর আমার বোনের এতগুলো বই দেখে তো আমার মাথায় পুরো হাত। আমার তো এতগুলো বই ছিল না কোনোদিন, মানে আমি কোনোদিন এত বই কিনিনি, কি করে পড়তো আমি সেটাই মনে মনে ভাবছি। তো সমস্ত কিছু এক চুটকিতে কিন্তু আমি উড়িয়ে দিলাম। আর সত্যি বলতে আজকে সারাদিন আমি অনেক কাজ করেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। যেহেতু স্পিড মোশন করা আছে তার জন্য মনে হচ্ছে তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু তাড়াতাড়ি কোনো কাজই হয়নি, অনেক টাইম লেগে গেছিলো। তারপরে দিয়ে কিন্তু ভালো করে ঘরটা আমি মুছে নিচ্ছি। প্লাস আমি দেয়ালগুলো কিন্তু পরিষ্কার করেছিলাম, সেগুলো আমি আর ভিডিও করিনি। তারপরে আমি কিন্তু ওই 2টোর দিকে খাবার খেতে চলে আসি। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তো আজকের মতো আসি, টাটা।